তো কি তার পরে এইচএস 26 পরীক্ষাতে যারা আছো, তোমরা জানো আমাদের জুলাই মাসের 2 তারিখ হয়েছে গিয়ে তোমাদের পরীক্ষা শুরু। তো তারই ধারাবাহিকতায় আমি গত ক্লাসের মধ্যে আমরা বাংলা তৃতীয়র 100 মার্কের মধ্যে 70 মার্কের একটা সাজেশন দিছিলাম, যেটা আমরা কইছিলাম যে 20 মিনিটে তুমি পারবা এটা। তো আজকে তোমার আমি দিলাম বাংলা প্রথম পত্র সাজেশন। আশা করলাম এখানে আমাদের দরকার মাত্র 5 মিনিট, আর ওই 5 মিনিটে তুমি মোটামুটি যদি বালাটিকে দেখে নিতে পারো তাহলে 100%-এর মধ্যে না পারলেও 90% কমন করে দিতে পারবে। দেখো কিটা কিটা দেওয়া আছে আমাদের এইচএসসি 26-এর বাংলা প্রথম পত্রের মধ্যে। আমরা সবাই জানি 7টা জিনিস লেখা লাগে, এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের প্রত্যেকটা অংশ থেকে একটা একটা করে লিখিয়ে বাদে যেগুলো মিলিয়ে দিতাম, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো থেকে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের গদ্যাংশের মধ্যে চ্যাপ্টার আছে প্রায় 12-13টা। এখান থেকে আমরা 12-13টা দিছি না, মাত্র 4টা। মাত্র 4টা চ্যাপ্টার দেওয়া হয়েছে কেন? তো আর পদ্মাংশ থেকে দেওয়া হয়েছে তোমারে আরো 4টা চ্যাপ্টার। এই লেগে 8টা চ্যাপ্টার তুমি পড়তে হয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রতিকূল পরিবেশ থাকে, সবকিছু থাকে মানে অনুকূল পরিবেশ থাকে, সরি প্রতিকূল না, অনুকূল পরিবেশ থাকে, তাইলে আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে তোমার গিয়া যে কোনো ভাবে তুমি দুইটা দুইটা সৃজনশীল কমন ফলাইতে পারবে। এই চ্যাপ্টার গুলোর মধ্যে দেওয়া আছে, প্রথমে দেখো তো অপরিচিতা, দ্বিতীয় হইলে গিয়ে বিলাসী, তৃতীয় মাসি পিসি, চতুর্থ হচ্ছে গিয়ে রেইনকোট। পদ্মাংশের মধ্যে দেওয়া আছে সোনার তরী, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, ফেব্রুয়ারি 1969। এখন প্রশ্ন হইলো গিয়া যে স্যার এগুলা সিলেক্ট করলাম কিতান থেকে? দেখো, একটা অধ্যায় থেকে প্রশ্ন আইতে গেলে আমাদের সিকিউর ক্ষেত্রে যা যা লাগে তা হইলো গিয়া প্রথমে ওই অধ্যায়ের চরিত্র সম্পর্কে অবগত হইতে হয়। দ্বিতীয়ত হইছে গিয়া ওই অধ্যায়ের বৈশিষ্ট্য সম্পর্কে, তৃতীয় হইলো গিয়া ওই অধ্যায়ের মূল ভাব, চতুর্থ ওই অধ্যায়ের পটভূমি, এবং পঞ্চম হচ্ছে গিয়া ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো দেওয়া থাকবো সেই লাইনগুলোর ব্যাখ্যা দেওয়া লাগে। এখন অপৈতা গল্পের মধ্যে চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, মূলভাব আছে, পটভূমি আছে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে লাইনগুলো আসলো এই ইম্পর্টেন্ট লাইনও দেওয়া থাকে। বিলাসীও সেম, মাসি পিসির মধ্যে সেম, রেইনকোটের মধ্যে সেম, সেই হিসেবে আমরা তৈরি নিলাম যে ওইখান থেকে। পদ্মাংশের ক্ষেত্রে সেম, সোনার তরিতে হইলে গিয়া তার যে ভাবটা আছে এটা রূপক করতে ইউজ করা হয়েছিল কবিতাটা। এই রূপক করতে যেটা ইউজ করছে, নর্মালি দেখো তো আমরা সবাই জানি সোনার তরী বলতে নৌকা, মাঝি, হ্যান ব্যান তেন, কিন্তু অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরীটা শুধুমাত্র নৌকা মাঝির উপরে ডিপেন্ডেন্ট নাই, এটা ছাড়াও কিন্তু আরো আমাদের ইহজাগতিক মহাকাল, মহাকালের প্রতীক, এই সমস্ত শব্দগুলা যুক্ত আছে, বিধায় এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার লাগিয়া। বিদ্রোহী কবিতা আমরা রিসেন্টলি আমরা কয়েকদিন আগে জুলাই রেভলিউশন হয়েছে, আমরা দেখছি সবাই যে আমরা বিদ্রোহ কিভাবে করতে হয়। তো এই হিসেবে পারপাস অনুযায়ী দেখলাম যে আমরা বিদ্রোহী কবিতাটা, বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হইলো গিয়া প্রচুর পরিমাণে ডিপ একটা থিওরি আছে, এবং ফেব্রুয়ারি 1969। অতিরিক্ত যদি তুমি আরো পড়তে চাও, মানে এই গুণ ছাড়াও যদি তুমি আরো পড়তে চাও অতিরিক্ত, সেই ক্ষেত্রে কিতা এগুলো কিন্তু সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই। এদিকেও কিতা সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য। যদি তুমি আরো বেশি করে পড়তে চাও আমাদের, তাহলে এমসিকিউ কমন ফলাইবে লাগে আমাদের এই চ্যাপ্টার গুলো সম্পর্কে পাঠগুলো রিডিং করে যাই দিব, প্রশ্ন শিকার প্রয়োজন নাই, পাঠ রিডিং করবাই। যে কোনো সময় তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার এখন প্রশ্ন মুখস্থ করার টাইম নাই, তুমি জাস্ট কিতা করবে প্রত্যেকটা অধ্যায়ের ও যে টপিক গুলা আছে নানি, এই টপিক গুলা ভালোটিকে ব্যাখ্যা করতে বা ভালোটিকে যাই না দিতা। এখান থেকে আমি তোমার লেখা দিলাম কিতা গন্তব্য কাবুল, 2 নম্বর দিলাম জীবন ও বৃক্ষ, 3 নম্বর দিলাম যৌবনের গান। এই যে তিনটা প্রশ্ন দিলাম আমরা যৌবনের গান সম্পর্কিত, জীবন ও বৃক্ষ এবং গন্তব্য কাবুল। পদ্মার মধ্যে গিয়া দেখো তোমার আমি আরো দেওয়া হয়েছে কিতা, আমি কিংবদন্তির কথা বলছি, পদ্মা, 18 বছর বয়স, তাহারই পরে মনে, এইগুলো হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এমসিকিউ লেখিয়া। এগুলো তো আছেই, তাহলে আমরা যদি মোটামুটি এখানে দেওয়া আছে 1 2 3 4, এই 4টা হইলে সিকিউর জন্য, অবশ্যই এখান থেকে 2টা কমন পড়বো, আর 7টা চ্যাপ্টার হইলে গিয়ে এমসিকিউর জন্য। এখানে দেওয়া আছে 1 2 3 4, 4টা হচ্ছে গিয়ে সিকিউর জন্য, অবশ্যই 2টা কমন পড়বো, আর এখানে হইলে গিয়া 4টা হইলে গিয়ে আরো 8টা, টোটাল 4টা হইলো কয়টা, 8টা এমসিকিউর লেখিয়া। পরবর্তী দেখো তো আমাদের নাটক আছে এবং কিতা আছে, উপন্যাস আছে। এই নাটক এবং উপন্যাস থেকে তো একটা দিতেই হইব। এই নাটক এবং উপন্যাসের মধ্যে চরিত্র তো বুঝাই, নবাব সিরাজউদ্দৌলা চরিত্র আছে, মির্জাফরের চরিত্র আছে, মীর কাসেমের চরিত্র আছে, গফিয়াটি বেগমের চরিত্র আছে, উমিচাঁদ, ময়দান, এদের আছে, বৈশিষ্ট্য আছে, মূলভাব আছে, পটভূমি আছে, গুরুত্বপূর্ণ লাইন আছে। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় তাইলে প্রত্যেকটা চ্যাপ্টার তো পারতাম না দিতাম, এখন পরীক্ষার সময় আছে, আমরা চেষ্টা করবো নাটক এবং উপন্যাস সম্পর্কে 20 মিনিট করে একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য একটা ভিডিও ছাড়বেন। এখন দেখো এখানে যে চরিত্রগুলো দেওয়া আছে সেগুলো পড়বাই, বৈশিষ্ট্যগুলো পড়বাই। উপন্যাস তোমরা যে যে বই কিনছো সেই বইয়ের মধ্যে সবগুলো চরিত্র আগে থেকে দেওয়া থাকে অথবা পাঠের আগে দেওয়া থাকে, এগুলো একটু দেখবা। আর যদি তুমি মোটামুটি এখান থেকে সবগুলা আমার এই থিওরি গুলো তুমি অবলম্বন করে দিতে পারো, তাইলে বিশ্বাস করো তুমি 100%
কমন তো পাইবা, প্লাস 80+ মার্ক তুমি পাইবা। লেখা রাখি তো, এই যে 5 মিনিট 7 মিনিটের ভিতরে তোমার যে দেওয়া হয়েছে, এখানের ভিতরে লেগে 80+, এর বাইরে কিচ্ছু পড়া দরকার নাই, কোনো কিচ্ছু পড়া দরকার নাই। আমি বারবার কি কথা কইরা, ওইখান থেকেই তোমাদের প্রশ্ন, ওইখান থেকেই তোমাদের সবকিছু আইবো, এর বাইরে তোমার পড়া লাগতো না। তো যদি এই টপিক সম্পর্কিত কেউ কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, কিংবা যদি মনে করো যে আমারে ওই টপিকটা বুঝিয়ে দিলে ভালো হইতো, তাইলে তোমরা আমার যে ভিডিও দেওয়া আছে তার নিচে কমেন্টে জানাও। পিডিএফ দরকার লাগলে তাও কমেন্টও জানাও। চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরো, সাথে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ারও করবা। আর স্পেসিফিকলি আমি আমার কন্ট্যাকচুয়াল নাম্বারটা অ্যাড করে দিব, যদি সম্ভব থাকে তাহলে ওইটার মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমারে। ওই হোয়াটসঅ্যাপের মধ্যে আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ওই টপিকটারে বুঝিয়ে দেওয়ার। ভালো থাকো, সুস্থ থাকো, দেখো হইবো আবার কোনো একটা ভিডিওতে আমাদের নেক্সট টপিক অনুযায়ী। তার আগ পর্যন্ত পরীক্ষার জন্য শুভকামনা রইলো। বাংলা প্রথম পত্র পরীক্ষা 80 কনফার্ম কইরা বাইরে একটা মেসেজ দিয়া হইবা যে ভাইয়া 80 মার্ক কমন পেয়েছি। ধন্যবাদ সবাইরে।